এত টাকাগুলো তুমি শেষ করে দিচ্ছ রে বাবা। কিন্তু বলো তো দেখে, তুমি যদি ধনাঢ্যবান সুস্থ মানুষকে সাহায্য করতা, যুদ্ধের সময় তোমার পক্ষে তারা লাঠি ধরতো। সুবহানাল্লাহ, জোরে বলে। এমন সময় সুন্দর করে আবু বকর ডাক দিয়ে বলেছিল, বাবা আমি তো কোনো অর্থের জন্য সাহায্য করি না গো। বাবা আমি তো কোনো সাহায্যের জন্য, কোনো অনুদানের জন্য, কোনো প্রতিদানের জন্য আমি তো সাহায্য করি না। আমি সাহায্য করি গো একমাত্র ওই মালিকের সন্তুষ্টির জন্য। চিল্লা জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার মানুষ, তোমার উম্মতের ভিতরে যারা কোনো ব্যক্তিরা আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য, অর্থাৎ আমি আল্লাহকে খুশি করার জন্য সময়টা ব্যয় করেছে, এখানে যারা বসে আছেন এই কোরআনের মাহফিলে বসেছেন, খুশি করব কারে? আর জোরে বলেন কারে? কি কষ্ট লাগতেছে আপনাদের? ওই আল্লাহ কি খুশি করার জন্য যখন বসেছি, আমার আল্লাহ সুন্দর করে সেইটাই বলে দিয়েছে। মানুষের মধ্যে যারা আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যারা সময় ব্যয় করা, আরে বন্ধু ওয়া রাহমাতাল লিল আলামিন, আমি মালিক ঘোষণা করে দিলাম গো ওই বান্দার উপর আমি আল্লাহ অনুগ্রহ করুণা দান করি। আল্লাহু আকবার বলেন। অত্র অঞ্চলের অধিবাসীরা রে, অত্র অঞ্চলের বাসিন্দা যারা আছেন সকলকে বিনয়ের সাথে বলি, ওই আল্লাহ বোঝায় যে এই ব্যক্তি আমি আল্লাহর পক্ষে সময় যারা ব্যয় করবে, হাজার বিপদেও যদি পড়ে ওই ব্যক্তিকে সাহায্য অনুগ্রহ করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর উপর হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলেছিল, বাবা আমি তো কারো অনুদানের জন্য সাহায্য করি না, একটাই কারণ হইল আমি ওই মালিকের খুশি দেখতে চাই, মালিককে খুশি করতে চাই। এখানে যারা বসে আছেন চিল্লা জবান খুলে বলুন তো দেখি, ওই মালিককে খুশি করতে পারলেও জীবনের আর কোনো কিছুর কি দরকার আছে? আর জোরে বলেন। দুনিয়ার যারা যেখানেই থাকেন না কেন ওই মালিককে যদি খুশি করতে পারেন, হাজার কষ্ট আমার আল্লাহ তাকে সহজ করে দেয়। চিল্লা জবান করে বলুন না আল্লাহু আকবার। এরপর আবার নবীজির সাহাবী আবু বকর তাফসীরে জালালাইন এসেছে, জালালউদ্দিন মুহলি এবং জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করে নবীজির এক সাহাবী ছিল বিলাল। নাম কি? জোরে বলেন, নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ উমাইয়া ইবনে খালব এত অত্যাচার করত। কেমন অত্যাচার? এই ব্যাখ্যাতে তাফসিরে এসেছে এরকম, কিন্তু আর একটা ব্যাখ্যাতে এসেছে নবীজি বিলালের অত্যাচার সহ্য করতে না পেরে নবীজি আহাজারি করতে করতে আবু বকরকে বিনয়ের সাথে এমন সুন্দর করে ডাক দিয়ে বললেন, আরে আবু বকর একটু তোমাকে একটা নতুন দায়িত্ব দিব। আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন তো দেখি কি দায়িত্ব আমার দিবেন গো? আবু বকর নবীজিকে যখন বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর বিলাল ইমান ধৈর্যচ্যুত হয়ে যেতে পারে, এমন অত্যাচার বিলালকে করতেছে। কেমন অত্যাচার? আন্দার মানিকের অধিবাসী। বলুন তো দেখি, যদি মরুভূমি উত্তপ্ত জায়গাতে যদি গরম কোনো কিছুর উপর শোয়াইয়া উপরে যদি ভারী বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়, বলুন তো দেখি আপনি সহ্য করতে কি পারবেন? এমন কষ্ট দেওয়ার পরেও বিলালের মুখ থেকেও আল্লাহ শব্দটা ছিঁড়ে দেয় নাই, কিন্তু বিলালের কষ্টের যন্ত্রণা আমার নবীজি ডাক দি বলেন, আবু বকর রাও যা রে যাও, আমার বিলাল কি মুক্তি করে নিয়ে আসতে হবে। অর্ডার কার? নবীজির। অর্ডার কার? নবীজির অর্ডার লইয়া সুন্দর করে বিলাল রওনা দি, আবু বকর রওনা দি দেখে, কিন্তু তাফসীরে জালালাইনে আসছে আবু বকর ওই রাস্তা দিয়ে যাইতেছিল, অত্যাচার দেখার পরে ডাক দি বলেছিল,
উমাইয়া ইবনে খালদ, আমি আবু বকর তোমারে বলছি রাও, এমন দৃষ্টান্ত আমার আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে দান করা হয়েছিল। আবু বকর কাফেরদেরকেও সাহায্য করেছে, বিধর্মীকেও সাহায্য করেছে, মুসলমানদেরকেও সাহায্য করত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই আবু বকর ডাক দিয়ে বলেছিল, উমাইয়া রে, আমি আবু বকর দেখতে পারছি এই ক্রীতদাস বেলালকে কেন এত অত্যাচার জুলুম কেন করতেছো, একটু দয়া করে তুমি আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু তখনকার গোলামের দাম ছিল 200-250 এরকম টাকা হলে তারে কিনা যাইতো। আবু বকর যখন বলল, উমাইয়া ইবনে খালদ রে, আমার বিলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। বেঈমানরা দেখবেন সব সময় সুযোগ খোঁজে। জোরে বলেন। যখন আপনি বিপদে পড়ে মামলায় যান, অথবা কোনো ভূমি অফিসে যান, অথবা কোনো শিক্ষা অফিসে যান, যখনই ফাইল দেখবে একটু ভেজাল আছে, ধরেন একটু ভেজাল আছে, আমার ছাড়া ও উপায় নাই, দেখবেন তখন অফিসার থাকে না, অফিসার সেই সময় অফিসর হয়। কথা বলেন, কথা বলেন। ও সুযোগ খোঁজে কিভাবে মোটা অঙ্কের টাকা হাতানো। জোরে বলেন না কেন, কথা বলেন। এমন সময় উমাইয়া তু বিধর্মী, দিকে আবু বকর মুসলমান। উমাইয়া সুন্দর করে ডাক দিয়ে বলাও, আবু বকর, আমি উমাইয়া তোমাকে দিতে পারি, শর্ত হলো সিনতাস নামক এক দাস ছিল, আর একটা 10,000, খেয়াল করবেন, মনে রাখবেন, 10,000 মুদ্রা তোমাকে রূপা মুদ্রা দিতে হবে। বলুন 10,000 রূপা মুদ্রা কোথায়, আর 200 বা 250 টাকা কোথায়? অনেক ডিফারেন্ট। কিন্তু আবু বকর দাবি যখন আবু বকরকে করলু, আবু বকর দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেছিল, উমাইয়া ইবনে খালদ রে, আমি আবু বকর তোমাকে বলে দিচ্ছি, আজকে যদি আমার সমস্ত জীবনের অর্থ যদি দাবি করতাম, আরে উমাইয়া ইবনে খালদ, আমি আবু বকর দেওয়ার জন্য রাজি ছিলাম। আল্লাহু আকবার বলেন। আন্তর্মানিকের অধিবাসী, আমি এইটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা ইসলামের পক্ষে কেমনি করে ধন সম্পদ দিয়ে সংগ্রাম করে, এই জন্য আল্লাহ পাক সুন্দর করে 2 নম্বর শর্ততে বলে, ওয়া তুজাও হিদুনা ফি সাবিলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ততে আল্লাহ পাক বললেন, ও সংগ্রাম করবে আমি আল্লাহর পক্ষে, কি দিয়া? বি আমওয়ালিকুম। খেয়াল করেন, বি আমওয়ালিকুম, তার সম্পদ দিয়া। এখন বলুন, সম্পত্তির দাম বেশি নাকি আল্লাহর পক্ষে কাজের দাম বেশি? আরো জোরে বলেন। কিন্তু আমরা অর্থের জন্য হালাল হারাম ছেড়ে দিয়া সব হারাম পথে কামাই করি, অর্থাৎ হলো মোটা অঙ্কের টাকার মালিক হলে দেশের সম্মানী হওয়া যায়। কথা বলেন, কথা বলেন। এই জন্য সকলকে বিনয়ের সঙ্গে বলি, অথচ আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাক দেয়, হুজুর, এই যে আমি বিলালকে মুক্তি করেছি, আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি রাসূল তোমাকে প্রশ্ন করে জানতে চাই। আবু বকর বলো, তুমি কি বিনিময়, কিসের দ্বারা তুমি উমাইয়া ইবনে খালদ এত খারাপ ব্যক্তির কাছে কেমনি করে বিলালকে মুক্তি করলাম? উমাইয়া ইবনে খালদ ডাক দিয়ে বলেছিল, ওই সময় যে দাবি করেছিল সেই কথাটাই আবু বকর ডাক দেয়, হুজুর, হুজুর গো, আমি আবু বকর বিলালকে মুক্তির জন্য 10,000 রূপা মুদ্রা দিয়ে আমি বিলালকে ক্রয় করে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এই দাসের দাম তো এত নয়। আবু বকর, কেন রে তুমি এত টাকা তুমি গচ্ছা দিলা, নষ্ট কেন করলা? আবু বকর দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একজন মুসলমানের কাছে আর একটা মুসলমানের দাম গো পৃথিবী বিক্রি করলেও একটা মুসলমানের কাছে আর একজন মুসলমানের দাম হতে পারে না। জোরে বলুন না আল্লাহু আকবার। হুজুর,
আমি এমন একটা ভাইকে মুক্তি করতে পেরেছি গো, যেই ভাইটা ইসলাম কবুল করার কারণে সমস্ত জীবনের এত কষ্টগুলো ভোগ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনার পক্ষ থেকে অনুমতি পেয়েছিলাম, অর্ডার পেয়েছিলাম, আজকে যদি উমাইয়া ইবনে খালদ হুজুর গো আমার জীবনের সমস্ত সম্পত্তি যদি দাবি করত, আমি আবু বকর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা গোসল করইল তারা ফেরেশতার দলে, গোসল করইল তারা ফেরেশতার দলে, নবীর প্রেমে। জোরে বলুন নবীর প্রেমে। খারাপ লাগতেছে আপনাদের? বলতেছিলাম আবু বকর এরকম করে নিজের অর্থ কিন্তু দিয়া ইসলামের কাজ করেছে। এরা বলুন আল্লাহর পক্ষে সংগ্রাম করতে অর্থ ব্যয়ের দরকার আছে না নাই? কিন্তু আমরা কারে বিশ্বাস করব? যার এই দায়িত্ব দেওয়া যায় সেই খালি